এবার কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধের তৎপরতা, শিগগিরই চুক্তি জানালেন ট্রাম্প। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন পেজেশকিয়ান। 2 বছর পর গাজার ধ্বংসস্তূপ থেকে 40 শিশুসহ 112 মরদেহ উদ্ধার। গাজায় গণদাফন। রোমে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের ফের আলোচনা শুরু। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাতভর রাশিয়ার হামলায় নিহত 17। হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এবার নিচ্ছে নতুন মোড়। কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালী খুলতে চুক্তির আভাসে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। 48 ঘন্টার মধ্যেই চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাদের হতাহতের তথ্য গোপনের অভিযোগে বিপাকে পেন্টাগন। ইরানেও চলছে রাজনৈতিক নাটকীয়তা, যদিও পদত্যাগের গুজব উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত। অবরোধের অংশ হিসেবে এরই মধ্যে 45টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। দেশের ভেতরেও তোপের মুখে পেন্টাগন। ইরান যুদ্ধে ঠিক কত মার্কিন সেনা মারা গেছে এই তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। ডেমোক্রেট আইন প্রণেতারা শুরু করেছে তদন্ত। তাদের দাবি, যুদ্ধ আইন এড়াতেই নিহতের তালিকা গায়েব করছে পেন্টাগন। এর মধ্যেই আশার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট, দিলেন সংঘাত বন্ধের ইঙ্গিত। আমাদের আলোচনা দারুণভাবে এগোচ্ছে, দ্রুত সব জানতে পারবো। ইরান আলোচনা করতে চেয়েছে, তবে বলে রাখছি, তারা যদি আবারও পিছিয়ে যায় চরম আঘাত হানা হবে। মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করলেও সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে তেহরান। যদিও মধ্যস্থতাকারী কাতার শুনিয়েছে আশার বাণী। তাদের দাবি, আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপের পরই আসে সুখবর। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায় প্রায় 5% বেশি। মার্কিন অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও বেশ আশাবাদী। তারা বলছেন বুধবারের মধ্যেই চুক্তি হতে পারে, খুলে যেতে পারে অবরুদ্ধ হরমুজ প্রণালী। বসে নেই তেহরানও, হরমুজ প্রণালীতে নতুন নিরাপদ নৌরুট খুঁজছে তারা। যুদ্ধের ডামাডোলের মাঝে ইরানের নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুজব। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি মোটেও পদত্যাগ করছেন না। পেজেশকিয়ানের দাবি, জাতীয় ঐক্য ভাঙতেই বিরোধীরা এই মিথ্যা গুজব ছড়াচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে ইরানের নিজেদের ঐক্য ধরে রাখার লড়াই। শেষ পর্যন্ত কি এই অঞ্চলের শান্তি ফিরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে মারা গেছেন এল সালভাদরের এক নাগরিক। এই ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ এনেছে নিহতের পরিবার। তাদের দাবি, সুষ্ঠু ও স্বাধীন তদন্তের। সংবাদ সম্মেলনে নিহত এডউইনের পরিবার জানায়, তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও মৃগী রোগের মতো একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল, কিন্তু হেফাজতে তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়নি। এডউইনের মা জানায়, হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে সেখানে পৌঁছানোর আগেই তার ছেলের মৃত্যু হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। একটি অনুষ্ঠানে তহবিল সংগ্রহের জন্য ঘটনাস্থলে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল। তদন্তকারীরা বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম 38 বছর বয়সী জিনিন জন টাইলের কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, জন টাইলেকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে। গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশির পর একটি AR প্ল্যাটফর্ম রাইফেল, একটি .45 ক্যালিবার পিস্তল, বডি আর্মার, বিপুল পরিমাণ গুলিসহ বহু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
2 বছর পর ইসরায়েলি হামলায় গাজার ধ্বংসস্তূপ থেকে 40 শিশুসহ 112 মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্বজনদের মরদেহ উদ্ধার করে গণদাফন করেছে ফিলিস্তিনি পরিবারগুলো। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ওই আবাসিক ভবনের ধ্বংসস্তূপে 2 বছরেরও বেশি সময় ধরে চাপা পড়েছিল স্বজনদের মরদেহ। মঙ্গলবারের জানাজা ও দাফন ছিল গাজায় চলমান যুদ্ধ শুরুর পর অন্যতম বড় গণদাফন। পাশাপাশি ওই একই স্থানে আরও অন্তত 157 জনের মরদেহ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় হৃদয় বিদারক পরিস্থিতির কথা তুলে ধরেছেন সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমদ আল হেন্দাউই। মরদেহ উদ্ধারে বিলম্বের জন্য ইসরায়েলের আরোপ করা বিভিন্ন বিধিনিষেধকে দায়ী করেন আল হেন্দাউই। পরিবারগুলো স্বজনদের মরদেহ উদ্ধার, শনাক্ত এবং শোক পালনের অধিকার নিশ্চিত করতে এসব বিধিনিষেধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গাজায় বিমান হামলা বন্ধেরও দাবি জানান আল হেন্দাউই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু হয়েছে। ইতালির রাজধানী রোমের মার্কিন দূতাবাসে 3 দিনব্যাপী আলোচনা শুরু হয়। মঙ্গলবার আলোচনায় অংশ নিয়ে দেশই সীমান্ত বরাবর নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদারের আহ্বান জানায়। গেল জুনে ওয়াশিংটনে স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তি বাস্তবায়ন করাও এই আলোচনার অন্যতম বিষয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ দফার আলোচনা মঙ্গলবার রোমে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পিগট এক বিবৃতিতে লিখেছেন, দেশের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি দূর করা সহ বিভিন্ন ইস্যুতে দেশকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন সরকার। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন 17 জন। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 50 জন। বুধবার ভোরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানায়, কিয়েভের বিভিন্ন গুদাম ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে রাতভর এ হামলা চালায় রুশ বাহিনী। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোতে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের আশঙ্কা আবারও হামলা চালাতে পারে রাশিয়া, আর তাই সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে সাইক্লোস্পোরা পরজীবীর সংক্রমণ। এ প্রাদুর্ভাবে প্রথমবারের মতো 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে মিশিগানের স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক স্বাস্থ্যবিধি শিথিল করার জন্য এই পরজীবীর সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লেটুস খামার ও অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়া সাইক্লোস্পোরা পরজীবী ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় উদ্বেগ বাড়ছে এই সংক্রমণ নিয়ে। বিশেষজ্ঞরা জানায়, সাইক্লোস্পোরা সংক্রমণ প্রাণঘাতী না হলেও মৃত ব্যক্তিদের আগে থেকেই নানা শারীরিক জটিলতা ছিল, যা তীব্র পানিশূন্যতার কারণে আরও মারাত্মক আকার ধারণ করে। At the worst, maybe 3,000. তীব্র পানিশূন্যতা শরীরকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজো হয়ে অনেকেই মারা যেতে পারে। Back in time, in 2025, ডক্টর রাবিয়া দে লাটুরের দাবি, যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা আক্রান্তের সংখ্যা প্রায় 22,000-এ পৌঁছেছে। তার অভিযোগ, 2025 সালে শনাক্তকরণ ও ট্র্যাকিং বাধ্যতামূলক থাকলেও পরে তা অঙ্গরাজ্যগুলোর জন্য ঐচ্ছিক করায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। have this apex and then এবারের মতো পরিস্থিতি আগে কখনোই দেখা যায়নি। এটি রেকর্ডে থাকা সাইক্লোস্পোরার সবচেয়ে বড় প্রাদুর্ভাব। cyclosporiasis outbreak. মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, সাইক্লোস্পোরা সংক্রমণ অন্তত 9টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। এর সম্ভাব্য উৎস মেক্সিকো থেকে আমদানি করা আইসবার্গ লেটুস, যা টাকো বেলের রেস্তোরাঁয় ব্যবহৃত হতো। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্যানুযায়ী 28 জুলাই পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষিত রোগীর সংখ্যা 6,707 জন। এর বাইরে রয়েছেন আরও 11,500 সন্দেহভাজন রোগী। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, খাবারের উৎস সম্পর্কে সচেতন হতে হবে। আরও সতর্ক করে বলেন, স্থানীয় বাজার বা ফার্মার্স মার্কেট থেকে শাকসবজি কেনাই সবচেয়ে নিরাপদ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।
টানা বৃষ্টি ও বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 7 জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র জানান, বৃষ্টি ও বন্যায় 129টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 3500 মানুষকে। বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্য। এরই মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তারা। জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে টাইফুন ডলফিন। মঙ্গলবার রাজধানী টোকিওর দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে অতিক্রম করে টাইফুনটি। টাইফুনের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাপানের চিচিজিয়া এবং হাহাজিমা দ্বীপের বাসিন্দা। আবহাওয়া অধিদপ্তর জানায়, অতিক্রম করার সময় টাইফুনটির সর্বোচ্চ গতিবেগ ছিল সেকেন্ডে 45 মিটার। প্রবল বেগের এই ঝড়ের কারণে ওই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধজাহাজ আধুনিকীকরণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে জাপানের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। জাপানের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এমন মন্তব্য করেন তিনি। ইয়ো জং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। তিনি বলেন, জাপানের এই পদক্ষেপের জবাবে উত্তর কোরিয়া অতিরিক্ত সামরিক ব্যবস্থা নেবে। এতে টোকিও দেশের নিরাপত্তা নিয়ে আরও বেশি ভাবতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি। জাপান ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আগাম হামলা চালানোর সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জাপানের সামরিক আধুনিকায়নকে আঞ্চলিক হুমকি হিসেবে তুলে ধরে নিজেদের অস্ত্র কর্মসূচিকে আরও জোরালোভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে পিয়ংইয়ং। বুর্কিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে 2022 সালে ক্ষমতা দখলের পর পশ্চিমা প্রভাব মুক্ত করার ডাক দিয়ে আফ্রিকা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান 38 বছর বয়সী এই নেতা। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার এই খ্যাতির সঙ্গে দেশের ভেতরের বাস্তবতার রয়েছে বিস্তর ফারাক। চরম নিরাপত্তাহীনতা আর রাজনৈতিক স্বাধীনতার অভাব এখন বড় চ্যালেঞ্জ ত্রাওরে সরকারের জন্য। আফ্রিকার নতুন সেন্সেশন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে মাত্র 34 বছর বয়সে বুর্কিনা ফাসোর ক্ষমতায় বসেন তিনি। ক্ষমতা নিয়েই ফরাসি সেনাদের দেশ ছাড়া করেন, সম্পর্ক করেন রাশিয়ার সাথে, ডাক দেন অর্থনৈতিক স্বনির্ভরতার। সাবেক বিপ্লবী নেতা আফ্রিকার চেয়ে টমাস সাঙ্কারার আদর্শে অনুপ্রাণিত ত্রাওরে। সাধারণ মানুষের মধ্যে কারো কারো কাছে এখনো সাম্রাজ্য বিরোধী জাতীয় বীর ইব্রাহিম ত্রাওরে। কার্যকারিতার চেয়ে সার্বভৌমত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন ত্রাওরে। বছরের পর বছর বিদেশি সেনা থাকার পরও নিরাপত্তা আসেনি, তাই ত্রাওরের স্বাধীন নীতি সাধারণ মানুষের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। খ্যাতি বাড়লেও দেশের ভেতরে বাস্তবতা বেশ ভিন্ন। সালে অঞ্চলে আল কায়দা ও আইএসের দৌরাত্ম্য থামেনি। দেশের বড় একটি অংশ এখনো সশস্ত্র গোষ্ঠীর দখলে। নিয়মিত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, বাস্তুচ্যুত 20 লাখের বেশি নাগরিক। এটাই ত্রাওরের সবচেয়ে বড় পরীক্ষা। এরই মধ্যে রাজনীতিতেও কঠোর হয়েছেন ত্রাওরে। গত এপ্রিলে জনগণকে গণতন্ত্রের কথা ভুলে যেতে বলেন তিনি। বিলুপ্ত করেছেন সব রাজনৈতিক দল। আটকে গেছে বেসামরিক সরকারের ফেরার পথও। অধিকার ক্ষুণ্ণ হওয়ায় সতর্কবার্তা দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। সার্বভৌমত্বের বার্তা দিয়ে মানুষের মন জয় করেছেন ত্রাওরে। কিন্তু শুধু বিদেশি প্রভাব মুক্ত হওয়াই কি যথেষ্ট? ত্রাওরের এই আকাশচুম্বী জনপ্রিয়তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাঙ্ক্ষিত নিরাপত্তা ও ন্যায় বিচার আনতে পারবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। হলিউডের জনপ্রিয় সিনেমা নাইট অ্যাট দ্য মিউজিয়ামের মতো বাস্তবে সবকিছু জীবন্ত না হলেও চীনের তিয়ানজিন শহরের একটি জাদুঘর দিচ্ছে ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা। বিশাল ডাইনোসরের কঙ্কাল ও প্রাচীন নিদর্শনের পাশে তাঁবু খাটিয়ে রাত কাটানোর সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। দিনের বেলা যেখানে দর্শনার্থীদের কোলাহল, রাতের বেলা সেই জাদুঘরে এক অন্যরকম রহস্যময় রূপ। চীনের তিয়ানজিনের এই প্রাকৃতিক ইতিহাস ও বিজ্ঞান জাদুঘরে অভিনব নাইট ক্যাম্পিং।
বিশাল ডাইনোসরের কঙ্কাল, প্রাচীন জীবাশ্ম আর ঐতিহাসিক নিদর্শনের ঠিক নিচেই ছোট ছোট তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছে দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের জন্য এটি এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। আমার তো মনে হচ্ছে আমি সিনেমার ভেতর চলে এসেছি। ডাইনোসরের পাশে ঘুমাতে একটু ভয় ভয় করলেও ভীষণ মজা লাগছে। তাঁবুতে রাত কাটানোর পাশাপাশি শিশুদের জন্য থাকছে ট্রেজার হান্ট, বিজ্ঞানভিত্তিক খেলা ও প্রাচীন ইতিহাস শেখার নানা আয়োজন। রাতের আবছা আলোয় জাদুঘরের নিদর্শনগুলো তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা চেয়েছি শিশুরা যেন ইতিহাস ও বিজ্ঞানকে আরো কাছ থেকে একটু ভিন্নভাবে অনুভব করতে পারে। রাতের বেলা জাদুঘরের এই শান্ত অথচ রোমাঞ্চকর পরিবেশে তারা অনেক বেশি কৌতূহলী হয়ে ওঠে এবং নতুন কিছু শেখার আগ্রহ পায়। বিনোদন আর শিক্ষার এমন চমৎকার সমন্বয়ে তিয়ানজিয়ানের এই জাদুঘর এখন রীতিমতো এক নাইট টাইম ওয়ান্ডারল্যান্ড বা রাতের স্বপ্নপুরী। গতানুগতিক জাদুঘর পরিদর্শনের ধারণাকে পাল্টে দিয়ে পরিবার নিয়ে মানসম্পন্ন সময় কাটানোর এক নতুন ট্রেন্ড তৈরি করেছে এই নাইট ক্যাম্পিং। ইতিহাসের পাতা থেকে যেন বাস্তবে নেমে এসেছে রোমাঞ্চ। জাদুঘরের এই 4 দেয়ালে এক রাতের এই অভিজ্ঞতা শিশুদের মনে গেঁথে থাকবে চিরকাল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।